আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলায় বাদী স্ত্রীসহ ৩ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন সিলেটের বাসিন্দা মোহাম্মদ আলামিনের স্ত্রী কুলসুম আক্তার, মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বাসিন্দা রুহুল আমিন ও শিবালয় থানার শফিউদ্দিন। স্বামী আলামিনকে হত্যার অভিযোগ এনে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কুলসুমের দাবি, চাকরির লোভ দেখিয়ে তাকে দিয়ে মামলাটি করানো হয়েছিল। আমি চাকরির জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার সময় আমার সাথে আমার বাসে পরিচয় হয়। তো আমার হাতে কাগজপাতি দেখে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গেছিলা? আমি বললাম, আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি, আমার একটা চাকরির প্রয়োজন। আমি বলছি, চাকরি যদি না হয় তাহলে আমি বিদেশে চলে যাবো। আমি বলেছি, এই যুগে আবার মানুষের চাকরির দরকার হয় নাকি? তোমার আমি চাকরি দিয়ে দিব না, তুমি আমার সাথে যোগাযোগ করো। বলছি যে তুমি চাকরি করে, যেমন বিদেশি থেকে একটা কোম্পানি আছে। উনি আমার কিছুদিন পরে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার জন্ম নিবন্ধন আর তোমার ভোটার, এই তোমার জন্ম নিবন্ধন আর তোমার চেয়ারম্যান সার্টিফিকেট আমাকে পাঠাও। পরে আমি বললাম যে আর কিছু লাগবে না, মেডিকেল সার্টিফিকেট কিছু? পরে বললেন না, তুমি শুধু এই দুটাই পাঠাও। পাঠাইছি। কিছুদিন পরে উনি আমার ডাকাইছে। কিছুদিন পরে আমি ওইখানে যাই। যাওয়ার পরে শুনি যে একটা লোক মারা গেছে, অজ্ঞাত, কেউ জানে না, তুমি এই মামলার বাদী হবা। কে বলছে? সুফিয়ান যে মামলার বাদী হবা। আমি বলছি, কেন? আমি তো ওনার চিনি না, জানি না। পরে বলে, তোমার এরকম বউ হইতে হবে, তুমি তোমার চাকরির কোনো দরকার নেই, চাকরি টাকরি করা লাগবে না, তুমি তো এমনি প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা পাবা। আমার আম্মুরে জানাই। আমার আম্মু অনেক ভয় পায়, ঢুকাইতে আমি কি করবি যা। পরে গেছি। পরে যাওয়ার পরে আমি ওইখানে যে তেমন কোনো কথাই বলি নাই। ওনারা লিখছে, ওনারা নাম দিচ্ছে, ওনারা এসব করছে। আমার শুধু উকিল জিজ্ঞেস করছে, তোমার কাছে কি যে তোমার হাজবেন্ডের সাথে তোমার কোনো ছবি আছে? আমি বলছি না, আমার কোনো ছবি টবি নেই। আমার স্বামী মারা যায় নাই। আমাকে দিয়ে রুহুল আমিন এবং শফিকুল ওনারা আমাকে দিয়ে ভয় ভীতি দেখায় আমাকে দিয়ে মামলাটা করেছে। যেহেতু এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে।